উত্তেজনার পারদ বেপরোয়া, প্রস্তুতিও চলছে সব রকম। তবে কি বছরের শুরুতেই বেঁধে যাচ্ছে আরেকটা যুদ্ধ? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে সেই শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। এবার মধ্যপ্রাচ্যের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে সেনা ও কর্মীদের আংশিকভাবে সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। তার দাবি, এটি একটি পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ পশ্চিম এশিয়ায় সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি ইরানের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। ইরানের এই ঘোষণার পরই যুক্তরাষ্ট্র কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশে থাকা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থেকে অপ্রয়োজনীয় সেনা ও অসামরিক কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষভাবে আলোচনায় এসেছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। এটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখান থেকেই পুরো অঞ্চলের মার্কিন বিমান ও ড্রোন অভিযান পরিচালিত হয়। বুধবার সন্ধ্যার মধ্যেই এই ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনা ও কর্মীকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ কার্যকর হয়েছে বলে জানা গেছে। কাতার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তেজনার মূল কেন্দ্রে রয়েছে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। দেশটিতে সরকার বিরোধী আন্দোলন আরও তীব্র আকার নিয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এসব ঘটনার কড়া সমালোচনা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে লেখেন, সাহায্য আসছে, আন্দোলন চালিয়ে যান। একই সঙ্গে হুঁশিয়ারি দেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। ট্রাম্পের এই বক্তব্যকে সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছে তেহরান। এর জবাবে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, ওয়াশিংটন হামলা চালালে শুধু ইরান নয়, প্রতিবেশী দেশগুলোর মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোও নিরাপদে থাকবে না। তেহরান ইতোমধ্যেই ওই দেশগুলিকে সতর্ক করে দিয়েছে যে তাদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে সেখানকার মার্কিন সামরিক স্থাপনাও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হবে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যেও উদ্বেগ বাড়ছে। কাতার ও বাহরাইনের মধ্যে দেশগুলো কূটনৈতিকভাবে সংঘাত এড়াতে চেষ্টা করলেও বাস্তবে তারা যুদ্ধের সম্ভাব্য ঝুঁকির মধ্যেই পড়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার কৌশলগত হলেও এটি একই সঙ্গে বড় ধরনের সামরিক অভিযানের আগে ঝুঁকি কমানোর প্রচেষ্টা হতে হবে। এর আগেও ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের সময় একই ধরনের পদক্ষেপ নিয়েছিল ওয়াশিংটন। অতীতে ইরানে মার্কিন হামলার পর আল উদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনাও ঘটেছে। ফলে এবারও পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উৎকণ্ঠা তৈরি হয়েছে।